বসন্ত উৎসবকে কেন্দ্র করে কলেজ চত্বরে তাণ্ডব দুষ্কৃতীদের। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ে বসন্ত উৎসবের অনুষ্ঠান দখল কে নেবে, এই নিয়ে আজ বিবাদ চরমে ওঠে। এবিভিপি ছাত্রদের অভিযোগ, 4 দিন আগে এই কলেজে পতাকা লাগিয়ে দখল নেয় তৃণমূল ছাত্র পরিষদ। 24 ঘন্টা কাটতে না কাটতেই সেই সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় দখল নেয় এবিভিপি ছাত্রছাত্রীরা। এরপরেই সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের এবিভিপি ছাত্রছাত্রীদেরকে বোঝাতে গেলে ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে পড়তে হয় প্রিন্সিপালকে ঘিরে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায়। অভিযোগ, এরপর তৃণমূলের বহিরাগত দুষ্কৃতী বাহিনী কলেজের মধ্যে লাঠি ও বোমা নিয়ে প্রবেশ করে। মুহূর্তের মধ্যে কলেজ প্রাঙ্গণ উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার সূত্রপাত থেকে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এসে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসেন এবং এবিভিপি ছাত্রছাত্রীদের ঠান্ডা হতে বলেন। এবিভিপি ছাত্রছাত্রীরা যখন প্রিন্সিপাল এবং পুলিশ প্রশাসনের কথা মতন অবরোধ তুলে নেয়, তারপরে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীদের তাণ্ডবে উত্তপ্ত মাঝদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়। এরপরেই কৃষ্ণগঞ্জ থানার আইসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে আসে কলেজ প্রাঙ্গণে। তৃণমূল দুষ্কৃতীদের মারে আশঙ্কাজনক অবস্থায় এক কলেজ পড়ুয়া। পুলিশ প্রশাসন কলেজ পড়ুয়াকে তাড়াতাড়ি কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। এই ঘটনায় উত্তপ্ত মাঝদিয়া কলেজ। বলা যেতেই পারে লোকসভা নির্বাচনের আগে মাঝদিয়া কলেজের উত্তপ্ত অবস্থা। এখন মাঝদিয়া কলেজ প্রাঙ্গণে পুলিশ ও র্যাব নামানো হয়েছে, যদিও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রিন্সিপাল স্যার আমাদের না জানিয়ে তৃণমূল ছাত্র পরিষদের হাতে বসন্ত উৎসবের টাকা তুলে দেয়, এটা আমরা জানতে পারি। এবং এই কলেজে এখন 2 পক্ষ রয়েছে এবং রাজনৈতিক কার্যকলাপ বন্ধ ছিল বেশ বিগত 4 মাস ধরে, এবং কাল রাতে রাজনৈতিক কার্যকলাপ চালু করে দেয়। এবং গত পরশু টিএমসিবির গুন্ডা বাহিনী ঢোকে এবং আমাদের মারধর করে কলেজ থেকে বার করে দেয় এবং ওরা ওদের ফ্ল্যাগ লাগায়, এবং তারই প্রতিবাদে আজ আমরা কলেজে এসেছি। কলেজ তোমাদের দাবিটা কি? আমাদের দাবি, এই মুহূর্তে বসন্ত উৎসব করা হবে না এবং প্রিন্সিপাল তৃণমূলের সাথে থেকে বসন্ত উৎসব করতে চাইছে। আমরা এর প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ। বলছি, এর আগে কি কোনোদিন বসন্ত উৎসব হতো কলেজে? এর আগে বিগত 4 বছর আগে হয়েছে, এখন টোটাল বন্ধ থাকে, বসন্ত উৎসব হয় না কলেজে। তোমরা কি বলতে যাচ্ছ? আমরা যাচ্ছি বসন্ত উৎসব হোক। এখন সিচুয়েশন ভালো নেই, আমরা বারংবার বলেছি স্যারকে, ডেপুটেশনও জমা দেবো যে এখন বসন্ত উৎসবটা করা না হোক। আর স্যার, আমরা এটাও জানতে পেরেছি যে স্যারদের হাতে দায়িত্ব ছিল বসন্ত উৎসবের, সেই স্যাররা কিছু জানেন না এবং টাকা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের হাতে দিয়ে দেয় এবং তারা মিষ্টির প্যাকেট এবং ফাইল কেনাকাটা শুরু করে। এবং বসন্ত উৎসবে কোনো ফাইল দেওয়া হয় না, এটাও সাধারণ মানুষ জানেন। এবং কোনো টিফিনেরও ব্যবস্থা থাকে না, এবং 3500 টিফিনের ব্যবস্থা করা হয়েছে। এবং অসিত স্যার আমাদের কলেজের একজন শারীরশিক্ষা বিভাগের একজন স্যার, এবং সেই স্যারের কাছে আমরা রাতে কল করি এবং স্যার বলেন আমি এই বিষয়ে কিছুই জানি না, এবং প্রিন্সিপাল বলেন সেই স্যারেরই সব দায়িত্ব। অভিযোগ করার অধিকার সবার আছে, কিন্তু সব অভিযোগে সারবর্ত থাকে না, এটারও নেই। ওরা যে কথাগুলো বলছিল আবল তাবল কথা, কি বলবো, মানে হয়তো শেখানো বলিও হতে পারে, কিন্তু কোনো কথারই কোনো বেস নেই। ভারসাম্যবিহীন কথাবার্তা। যে প্রোগ্রাম এখনো শিডিউলই হয়নি, তার সেটা নিয়ে কোনো কাজকর্ম এখনো শূন্যতে দাঁড়িয়ে আছে, কোনো কিছু এগোনোই হয়নি এক পাও, সেটা নিয়ে যদি কেউ অভিযোগ করে তো সেটার তো অভিযোগ কোনো সারবর্ত থাকে না। তাই এই বিষয়ে আর কোনো কিছু বলার আমার নেই। তাহলে কোনো প্রোগ্রামে কিছু ব্যাপারে বসন্ত উৎসব বা কিছু হয় না? একটা প্ল্যান করেছিলাম, কিন্তু সেটা তো এক্সিকিউট এখন তো করিনি। আচ্ছা, করার পর্যায়ে ছিলাম, করার ইচ্ছা ছিল, কিন্তু এরকম অশান্ত পরিবেশ অবশ্যই আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না যাতে কারো কোনো ব্যক্তিগত ক্ষতি হয়। বলছি, ওরা আরও অভিযোগ করছে যে গত 2 দিন না 3 দিন আগে তৃণমূলের ফ্ল্যাগ লাগিয়ে দখল করেছিল। কিছুদিন আগে ওদেরও ফ্ল্যাগ ছিল, ওদেরও বহুবার রিকোয়েস্ট করার পরেই তারপরেও ফ্ল্যাগ না খোলার পরে আমরা নিজেরাই খুলে এটাকে বাজেয়াপ্ত করি। গত শনিবার দিন তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে ওরাও ফ্ল্যাগ লাগিয়েছিল, ওদেরকেও রিকোয়েস্ট করি, ওরা অনেকটা ফ্ল্যাগই খুলে নিয়েছিল, কিছু ফ্ল্যাগ বাকি ছিল সেটা আজকে ওরা খুলে নিয়েছে। কিন্তু তারপরে ওটা বড় ইস্যু নয়, ইস্যুটা অন্য আর কি। ইস্যুটা হচ্ছে একে অন্যের উপরে একটুখানি জোর দেখানো, আর কিছু না। আপনি ছাত্রছাত্রীদের কি বলবেন, কি বার্তা দেবেন? আমি বলবো কলেজের সুস্থ পরিবেশটাকে সবার দায়িত্ব সুস্থ পরিবেশ বজায় রাখা। সহমতের ভিত্তিতে যদি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হয় তার মধ্যে আমি রাজি আছি। সহমত ছাড়া এই টাইপের আনন্দময় কোনো একটা উৎসব, যাকে বসন্ত উৎসব বলি,
সেটা সহমত ছাড়া, আনন্দের পরিবেশ ছাড়া হয় না। সেখানে যদি সৌহার্দ্য না থাকে, সেখানে এই ধরনের প্রোগ্রাম আমাদের পক্ষে করাটাও সম্ভব নয়।